नमस्कार बंधुरा सोनाली किचेने आपनादेर सब्बाइके स्वागत जानाई। आशा करी आपनारा खूब भालो आछेन। आज के आमी आपनादेर सामने एक नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटिर नाम हलो खेजुर नाट्स रोल। रेसिपिटा करते की उपकरण लागबे आमी आपनादेर देखिए दिচ্ছি। रेसिपिटिर जोन्नो आमी एक बाटी दाना छाड़ानो खेजुर नियेछि, एक बाटी माखाना नियेछि 2 चामच छोटो चामचे 2 चामच पोस्त, सानफ्लावर सीड्स, पामकिन सीड्स, 4 मगज, अलमंड, आखरोट, एक जायफल नियेछि। जायफलटा आमार एतटा लागबे ना, आमी अल्प एकटू यूज करब। नियेछि छोटो एलाच 5-6टा, पेस्ता बादाम, किशमिश, चिया सीड्स, काजू बादाम, सादा तिल, आखरोट। बंधुरा आमी कड़ा बसिए शुकनो खोलाय पोस्तटा अल्प एकटू नेड़े नामिए रेखे देब। पोस्तटा एकटू भाजा भाजा होले नामिए रेखे देब। बंधुरा पोस्तटा हालका ड्राई रोस्ट हो गेछे। एबार आमी एटा एकटा प्लेटे नामिए रेखे देब। ओई कड़ातेई आमी माखानागुलो एकटू हालका भेजे नेब। माखानागुलो हालका भेजे आमी मिक्सिते गुঁড়ো करे नेब। बंधुरा माखानागुलो देखुन भाजा हो गेछे। एमनी हाथे एकटू चाप दिलेई गुঁড়ো হয়ে যাচ্ছে। এই রকম অবস্থায় আমি মাখানাগুলো নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াতে 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হলে আমি এই অ্যালমন্ড, আখরোট ও পেস্তা কুচি হালকা করে ভেজে নেব। বন্ধুরা আমি অ্যালমন্ড বাদাম, আখরোট ও পেস্তা কুচি হালকা করে ভেজে নিচ্ছি। আমি সূর্যমুখী বীজ আর 4 মগজটা কুচি করিনি, ওটা গোটা গোটাই থাকবে। বন্ধুরা এই ড্রাই ফ্রুটগুলো হালকা ভাজা হতে থাক, আমি মাখানাটা মিক্সিতে গুঁড়ো করে নিই আর খেজুর আর কিশমিশটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসি। বন্ধুরা ড্রাই ফ্রুটগুলো হালকা বাদামি রং হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সানফ্লাওয়ার সিডস, 4 মগজ, পামকিন সিড যোগ করলাম। এবার এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব, এর সাথে হালকা করে ভেজে নেব। বন্ধুরা এগুলো ভাজা হতে হতে আমি এই খেজুর পেস্ট করে নিয়ে চলে এসেছি। খেজুর আর এটা কিশমিশ একসাথে পেস্ট করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিয়া সিড ও বন্ধুরা শেষে আমি চিয়া সিড ও সাদা তিল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এগুলো একদম ধিমে আঁচে ভাজবো, গ্যাসের আগুন একদম ধিমে আঁচে থাকবে। আমার এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে রেখে দেব। বন্ধুরা ওই কড়ার মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিলাম। দিয়ে খেজুর আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ক্রমাগত নেড়ে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা খেজুরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে আবারও নাড়তে থাকবো।
গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখেছি বন্ধুরা, একদম জোর করবে না, মিডিয়াম ফ্লেমে এটা হবে। এবার এটা ভালো করে মিশে গেছে। এবারে মাখানাগুলো যে আমি মিক্সিতে ভেজে গুঁড়ো করে এনেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচের দানা আর এই যে জায়ফলটা নিয়েছিলাম অল্প একটু কুড়ুনিতে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জায়ফল করে এর মধ্যে গ্রেট করে মিশিয়ে নেব। বন্ধুরা এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এই যে আমার খেজুরটা সেট হয়ে গেছে, আমি ঠান্ডা হয়ে সেট করে নিয়েছি। এবার এই পোস্তটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, পোস্তটার মধ্যে এটা একটু রোল পাকিয়ে নেব। এটা আমার পোস্তর মধ্যে কোটিং করা হয়ে গেছে। এইবার আমি আলফার অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এর মধ্যে এটাকে রোল পাকিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ, 1 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। তারপর ফ্রিজ থেকে বার করে আপনাদের কেটে দেখাবো মিষ্টিটা কীরকম হলো। বন্ধুরা আমি ফ্রিজে 1 ঘন্টা সেট করে এটাকে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের কেটে আমি দেখাবো। বন্ধুরা একদম চিনি ছাড়া একটা খেজুর নাটস রোল তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। এটা একদম চিনি ছাড়া সম্পূর্ণ একটা মিষ্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।